বাপরে চিন্টু, পরে পাতা তুলবি, একবার তোর হাতের দিকে দেখ, ভাইরাস ধরে গেছে তোর হাতে। আরে ভাইরাস গুলো না চুলকে জলদি করে তোর মাকে ডাক দে, দেরি হলে আর ভাইরাস গুলো ছুটাতে পারবি না। বাহ মালকিন বাহ, তোমার ছেলের হাতে ভাইরাস ধরে গেছে আর তুমি এখানে এসে ফুলের গন্ধ নিচ্ছ। মালকিন, চিন্টুর ভাইরাস ছুটাতে চাইলে জলদি করে কিছু একটা বের করো, না হলে ভাইরাস বেড়ে যাবে। মালকিন, এটা কি করছো? আমাকে এইভাবে কাটতে যাচ্ছ কেন? হয়েছে তো মালকিন, আর কতগুলা কাটবে? এবার আমাকে একটু বিশ্রাম দাও। হ্যাঁ মালকিন, তো আমাদেরকে কেটে গুঁড়ো করে দিল রে। আরে এটা কি করছো মালকিন? আমার মধ্যে সাবানের গুঁড়ো ঢালছো কেন? আমি কি সাবানের গুঁড়ো রাখার জিনিস? আমি লবণ রাখার জিনিস, আমার মধ্যে লবণ রাখবে? মাগো মরে গেলাম। মালকিন একটু আস্তে আস্তে কাটো, ব্যথা লাগছে তো। ধুর ব্যাং, ভালো লাগে না। আমার মধ্যে লেবুর রস কেন দিচ্ছ? ওরে বাপরে কি টক। ওরে বাপরে বাপ, এত জোরে কেন ঝাঁকাচ্ছ মালকিন? দিলে তো আমার মাথাটা ঘুরিয়ে। আচ্ছা এখন বুঝলাম, তুমি তাহলে চিন্টুর ভাইরাসে ভ্যাকসিন বানাচ্ছিলে। চিন্তা করিস না চিন্টু, আমি হচ্ছি 1 নম্বরে ভ্যাকসিন। এখনই তোর সব ভাইরাস ছুটে যাবে। ও মালকিন, এটা কেমন ভ্যাকসিন বানালে? দেখে জানি কেমন কেমন লাগছে। থ্যাংক ইউ মালকিন, থ্যাংক ইউ। তোমার ভ্যাকসিন কাজ করছে বন্ধু। তুমি এবার ছোট্ট একটা সাবস্ক্রাইব করো আর ছোট্ট একটা লাইক করে দাও।